ডুডলসের কোরিয়ান রামেনটা খেতে কেমন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এটাকে আমি ৩ ভাবে রান্না করে খেয়ে দেখেছি আসলে এটা কতটা বেশি স্পাইসি। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডুডলস কোরিয়ান রামেনের এটা স্পাইসি কেমন। প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে 3 গুণ স্পাইসি। আসলেও কি এটা স্পাইসি? আর আমি কিন্তু এই প্যাকেটটা কিনেছিলাম 180 টাকা করে। আর এই প্যাকেটের মধ্যে 8টা প্যাকেট রয়েছে। রামেনটা রান্না করার জন্য আমি প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আমি এখানে 2 প্যাকেট রান্না করব তার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়েছি, কারণ আমি এটাকে 3 ভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো। তো ওই প্যাকেটটার মধ্যে কি কি আছে সেটা একটু আপনাদেরকে দেখাই। রামেনের প্যাকেটের মধ্যে একটা করে কিন্তু মশলা থাকে। আর আমার এখানে যেহেতু 8টা প্যাকেট, এখানে 8 প্যাকেট ড্রাই ভেজিটেবলস ছিল আর হচ্ছে 8টা মশলার প্যাকেট ছিল, মানে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট রামেন রান্না করার জন্য। মশলাটা ছাড়া কিন্তু আপনার রামেনটা খেতে ভালো লাগে না। আর এইটার সাথে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিব, কারণ আমার কাছে ধনিয়া পাতা কুচি দিয়ে খেতে কিন্তু রামেন ভালো লাগে। তবে আমার কাছে মনে হয় যে রামেনের মতো কি এটা আদৌ স্পাইসি হবে? রামেন কিন্তু প্রচুর পরিমাণে স্পাইসি থাকে। তো ডুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। তারপরে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। এটা দেখে আমি ভেবেছিলাম হয়তো যদি স্পাইসি হয় তাহলে হয়তো আমি খেতে পারবো না। তারপরে এখানে আমি দিয়ে দিলাম ডুডলসের ড্রাই ভেজিটেবলসটা। আমি কিন্তু এখানে 2 প্যাকেট রান্না করতেছি, আর তার জন্য আমি এখানে ডুডলসের 2 প্যাকেট মশলা আর 2 প্যাকেট ড্রাই ভেজিটেবলস দিয়েছি। আমার ডুডলস রামেনটা প্রায় হয়ে এসেছে। দেখেন কি সুন্দর একটা কালার। আর এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। রামেনটা রান্না হয়ে গেলে তারপরে আমি 2টা ডিম এখানে সিদ্ধ করে নেব। একটা হাফ বয়েল করে নেব আর আরেকটা হচ্ছে মানে পুরোপুরি করে নেব, কারণ আমি যেটা খাবো সেটাই হাফ বয়েল থাকবে, কারণ এই ডিমটা আমার কাছে রামেনের সাথে হাফ বয়েল সব থেকে বেশি ভালো লাগে। আর আমি কিন্তু এটাকে একদম শুকনো করে রান্না করেছি। আর শুকনো করে রান্না করে এটা খাওয়ার পর আমি যেটা বুঝেছি এটা কিন্তু খেতে খারাপ না, ভালোই। তবে রামেন কিন্তু প্রচুর পরিমাণে ঝাল থাকে। আমি 2 থেকে 3 চামচের বেশি খেতেই পারতাম না, এত পরিমাণে ঝাল। কিন্তু এইটা একদম পুরো কমপ্লিট করে খেতে পেরেছি আমরা। এটাতে ঝাল নাই বলতে গেলেই চলে। যারা কম ঝাল পছন্দ করেন এইটা তাদের জন্য একদম পারফেক্ট আমি বলবো। আর আমি যেহেতু ঝাল কম খাই আমার কাছে এটা অনেক বেশি পছন্দ হয়েছে। শুধু আমি না, আমার ভাগ্নি আর আমরা দুজনেই এটা খুব তৃপ্তি সহকারে খেয়েছি। তবে রামেন যদি হতো তাহলে আমাদের পক্ষে কখনোই সম্ভব ছিল না পুরোটা একেবারে শেষ করার। দেখেন বাকি যেটুকু ছিল সেটুকু কিন্তু আমরা নিয়ে নিয়েছি। আর এটা যারা একদম কম ঝাল পছন্দ করেন আমাদের মতো তাদের জন্য আমি বলবো একদম পারফেক্ট। তারপরে আমি এখানে আরও 2 ভাবে রান্না করে দেখেছি। এখানে যেহেতু 3 গুণ স্পাইসি লেখা ছিল, আসলে এভাবে খেলে স্পাইসি লাগে কিনা, তো আমি যেইটা বুঝেছি যে মানে একটু পানি রেখে মানে ঝোল ঝোল করে যদি আপনি রান্না করেন স্যুপের মতো তাহলে কিন্তু এটা অনেক পরিমাণে ঝাল লাগে, বিশ্বাস করেন। তবে রামেনের তুলনায় কম। তবে আমি যেহেতু ঝাল কম পছন্দ করি তার জন্য আমার কাছে এই ডুডলসের কোরিয়ান রামেনটা অনেক বেশি ভালো লেগেছিল। তো আজকের জন্য এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।